সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাহাড় আর সমতলের মাঝে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। বিশেষ করে যে পাহাড়ি রাস্তা, আর সেক্ষেত্রে কিন্তু আমরা সমতলে যেরকম ভারতীয় অশোক লেল্যান্ড বা টাটা বা যেকোনো ইঞ্জিনের বাস নিয়ে যেতে পারি, পাহাড়ের ক্ষেত্রে কিন্তু কখনোই সেটা সম্ভব না। কেননা দেখেন, এই বাসটি কিন্তু এসেছিল মূলত পর্যটকদেরকে নিয়ে। তো এসেই কিন্তু সেটি পাহাড়ি রাস্তায় কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারায়। আর সবচেয়ে সত্য কথা যেটি, সেটি হচ্ছে পাহাড়ি রাস্তায় যদি ভারতীয় অশোক লেল্যান্ড বা টাটা এগুলো নিয়ে আনেন, তাহলে তারা পাহাড়ের উপরে উঠতেই পারবে না। ইভেন আপনারা যদি যারা পাহাড়ে যান, তারা কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে পাহাড়ে কিন্তু কোনো ট্রাকই জাপানি হিনোয়াকে 1J ব্যতীত থাকে না। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো টাটা, অশোক লেল্যান্ড, আইশার এই সমস্ত ট্রাকগুলো কিন্তু বা বাসগুলো কিন্তু পাহাড়ি রাস্তায় আনে না বা উঠতেও পারে না। তো পাহাড়ি রাস্তার জন্য জাপানি হিনোয়াকে 1J বা হচ্ছে যে ফুসো ট্রাকগুলো থাকে, সেগুলো কিন্তু আনা হয়। আর পাহাড়ি রাস্তায় কিন্তু প্রচণ্ড ঢালু থাকে, এমনকি হচ্ছে কোথাও কোথাও অনেক উঁচু থাকে। তো সেই উঁচুতে উঠতে গেলে কিন্তু প্রচুর এনার্জি বাসের প্রয়োজন হয়। তো যদি সেটি ভারতীয় অশোক লেল্যান্ড হয়, তো সেক্ষেত্রে কিন্তু এগুলা কোপ আপ করতে পারে না, অর্থাৎ পাহাড়ের উপরে উঠতেই পারে না, বরঞ্চ দেখা যায় যে ঢালুতে পড়ে বা দুর্ঘটনা হয়। তো এই যে দুর্ঘটনা দেখতে পেলেন, সেটি হচ্ছে কিছু পর্যটক এসেছিল মূলত যে সাজেক দেখার জন্য। তো দেখা যায় যে তাদের বাসটি কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারছিল না, যার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একটা পর্যায়ে যে ঢালুর পাশে দেবে যায়। তো এই ঘটনা থেকে আপনারা একটাই শিক্ষা নেবেন যে পাহাড়ের ক্ষেত্রে কখনোই সমতলের মতো যে কোনো ধরনের চেসিস আনবেন না। পাহাড়ে আসার জন্য অবশ্যই দক্ষ ড্রাইভার, আর বাসের ইঞ্জিন হতে হবে জাপানি হিনোয়াকে 1J বা মিৎসুবিশি ফুসো বা হচ্ছে জার্মানি ম্যান, এগুলো হলে ভালো হয়। কখনোই অশোক লেল্যান্ড, টাটা, আইশার অর্থাৎ এই ধরনের নিম্নমানের চেসিস নিয়ে কখনোই পাহাড়ে আসবেন না। এতে করে আপনার হিতে বিপরীত হতে পারে। দেখা গেছে বাস নষ্ট হয়ে যাবে বা হচ্ছে বাস, কেননা নিম্নমানের চেসিসের মাঝে পিক আপ থাকে না, প্লাস হচ্ছে তারা হচ্ছে উচ্চ স্থানে উঠতে পারে না। সমতলে হয়তো চলতে পারে, বাংলাদেশে যে কোনো রাস্তা দিয়ে চলতে পারে, কিন্তু পাহাড়ের ক্ষেত্রে সেটা কখনোই সম্ভব না যে আপনি সস্তা চেসিস দিয়ে যাতায়াত করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।